গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে 31st নাইট পারপাস বাজার হচ্ছে। এটা 31st আগের দিনকের বাজার করছি আমি। রাতে একটু বেরিয়েছিলাম বাজার করতে, রাতে আর ভিডিও করিনি কিছু, তাই ভাবলাম একটু চিকেনের পিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে চিকেন, যেটা আমরা চিকেন তো ওই বারবিকিউ করবো, সেই সলিড পিসগুলো আলাদা করে নিচ্ছি 2-2.5 কেজি মতন। আর সলিড যে চিকেন মানে নর্মাল যে চিকেন কষা আমরা রান্না করবো সেটার জন্য আলাদা নিয়ে নিচ্ছি। তারপরে আরও টুকটাক বেলুনস, আরও নানান রকম জিনিস যেগুলো প্রয়োজন, দুধ, বাটার, মাখন, যা যা দরকার সেই সমস্ত কিনে নিয়ে এসেছি। পেপার যা যা লাগবে কেনাকাটি করতে গেছিলাম, কিন্তু অনেকটা ভিড় ছিল বাজারে আর প্রচণ্ড আমি প্রেশারে ছিলাম, তার জন্য আমি পারিনি তোমাদের সাথে শেয়ার করতে। তো বাড়িতে এসে শেয়ার করছি। দুধ এনেছি, ঘি এনেছি, বাটার এনেছি, কী এনেছি আর কি। বাজার মাংস, যে মাংসর ঝুড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, কালকে সকালে দেখা হচ্ছে। তো এখানে সকাল সকাল রান্না বান্না হাফ করেছি আর হাফ করে রেখে বাজারে গেছিলাম মাছ আনতে, যেহেতু মাছ ছিল না। এই যে মাছ, একটা গোটা মাছ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। মাছটা ধোয়ার সময় তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে এখানে আমরা 4-5 জন খাবো, তার জন্য জ্যান্ত মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি। এই দেখো ফুলকপি ভেজে রেখে গেছিলাম, আলু ভেজে রেখে গেছি, টমেটো রেডি করা আছে, আর পেঁয়াজকলি ভাজা এই যে এর মধ্যে আছে দেখাই। এই যে পেঁয়াজকলি বেগুন ভেজে রেখে তারপর গেছি। অনেক সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখানে রাত্রিরে চিকেনের প্রিপারেশান চলছে। এখানে চিকেন কষার মশলা কষিয়ে রেখে দিয়েছি, সব মোটামুটি চলছে। চলো মাছটাকে ছেড়ে দিয়ে আর কটা বাজে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। এখন বাজে হচ্ছে, এই দেখো, যদিও আমার ঘড়ি মানে 5 মিনিট হলো ফার্স্ট। আমি উঠেছি হচ্ছে সকাল 8টার সময়, আর 8টার সময় উঠে আর ফুল নিয়ে এসছি। দেখো, এই দেখো গোলাপ। আজকে বছরের শেষ দিন, আর রাত পোয়ালেই 12টা বাজলেই বছরের প্রথম দিন বলে কথা, ঘরে ফুল থাকবে না। আর আমি ফুল ভালোবাসি, তা তো হতে পারে না। তো ফুল নিয়ে চলে এসছে। এই যে ফুল, গোলাপ ফুল আছে, ডালিয়া আছে, ডালিয়াই তো বলে এগুলোকে, হ্যাঁ ডালিয়াই তো। আর ফল শেষ হয়ে গেছে, শুধু লেবু পড়ে আছে। ফল আনতে গেছে তোমার দাদাভাই। আর বাড়িতে একটু পরে সব কুটুম চলে আসবে, খুব এক্সাইটেড। মাসি, বোন সবাই আসবে, খুব আনন্দ করব, হইচই করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আমি আপাতত মাছগুলো জলদি ভেজে ফেলি, সব একবারই দিয়ে দেবো যাতে টাইম না লাগে। তেল বসিয়ে 10 মাইল দূরে দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা সুন্দর করে নিয়েছি। আর এই বাবা ফাটিস না তো বাপু। আর এখানে আছে চিকেন, এই যে চিকেনের জল ঝরাতে দিয়ে দিয়েছি। লঙ্কাটা কেটে রেখেছি, এখানে ধনেপাতা ভিজিয়ে রেখেছি। আরে বাবা, জ্যান্ত মাছের ঝোল একদম, ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো তো আগেই ভেজে গেছিলাম। আর বাকি রয়েছে শুধু ভাত। আর রাত্রে যে চিকেনটা হবে সেই চিকেনটা এখন করে রাখছি। হাত ব্যথা হয়ে গেছে, আবার হাতটা পুরো লাল হয়ে গেছে পুরো। আমার রান্না করতে পারছি না, মানে মাংস আছে প্রায় 3.5 কেজি, আর কড়াই তো ছোট্ট, যার কারণে কী হচ্ছে, কড়া উপচে পড়ছে। আমাদের লেগ পিসগুলো বড় বড় রেখেছি, লেগগুলোকে ইয়ে করতে পারছি না, নাড়াচাড়া করতে পারছি না ঠিকভাবে। আলু ভাবছি কাঁচা দেবো, আলুটার ভাজার টাইম হবে না আজকে। চলো দেখাই তোমাদের একবার। এই হচ্ছে মাংসের লুক, একদম কষা কষা স্পাইসি রান্না করছি। ভালো তেলও ছেড়েছে মাংসটা থেকে। এখন লবণ দিলাম, আর এই ডেচকিটা নিয়েছি, এই ডেচকির মধ্যে ফোটাতে হবে, নাহলে আমি মাংসটা রান্না করতে পারবো না। আলু দেওয়ার পরেই মাংস আর রান্না করতে পারবো না। খানিকটা এর মধ্যে থাকবে, দিয়ে ভালো করে ফুটিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে। লুকটা তো সেই এসছে, তাই না? আমার তো হেভি লাগছে, মালটাই ভালো লাগছে না। বড় মাছ জবা আনিনি, জমা আনলে শুকিয়ে যায়, ওই জন্য এবারে আমি রক্ত জবা দিয়েছি। এই রক্ত গাঁদা। বন্ধুরা, তো আজকে বছরের শেষ দিন বলে কথা, তো সব ঠাকুরকে ফল মিষ্টি বিভিন্ন ধরনের সব দিয়ে, ফুল মালা দিয়ে সবাইকে পুজো দিচ্ছি। প্লাস আজকে রাত পোয়ালে কালকে হচ্ছে জানুয়ারি মাস, বছরের প্রথম মাস বলে কথা, বছরের প্রথম দিন। তো কালকেও ফুলমালা আসবে। আজকে গোলাপ নিয়ে এসেছি। এই 3-3টে গপু দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে আমার বোনের 2খানা গপু আছে, এই একটা গপু আর এই যে ছোট্ট গপু। আর এটা তো তোমরা সবাই চেনো, এটা আমার সোনা বাবা, মানে আমার সোনা ছোট্ট গপু। আর এখানে বোনের 2টো গপু আছে, আর উপরে একটা গোলাপ দেখতে পাচ্ছ, ওদের উপরে এতে রাখা আছে। ওই পিঙ্ক কালারের যে গোলাপটা রাখা আছে ওটা হচ্ছে বড় গপু। এদের সব থেকে বড় দাদা আসছে, সেটা হচ্ছে আমার মাসি, মানে ঝুমার মায়ের কথা বলছি। আমার ঝুমার মা হচ্ছে আমার বড় মাসি। তো সেই বড় মাসি গোপালটাকে নিয়ে আসবে। সেই গোপাল কিন্তু সব থেকে বড়, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে তার, এই যে ঘর থেকে তার আনা হচ্ছে, এই যে হ্যাঁ এখন দেখো
বর্তাকে দেখো। এই তো এর উপর দিয়ে নিলে হয়ে যাবে। এই গেটের উপর থেকে নিয়ে না, এখান থেকে নিলে হয়ে যাবে। এই তো হয়ে গেছে, ব্যাস চলে আসলো। মাপে হবে এই দেখো নেট ছাড়া বাঁদর কোথায় উঠে বসেছে, কিন্তু বাঁদরটা সত্যি করে বাঁদর মনে হচ্ছে। মুখটাও তো কালো লাগছে, মুখটা কালো কিছু দেখা যাচ্ছে, দাঁত দেখা যাচ্ছে, একটু দাঁত বের কর। রোদ্দুরের সত্যি সত্যি দাঁত বের করেছে। এই দেখো আমাদের লাইট ডিজে 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 অরুণ ডিজে অরুণ ডিজে অরুণ বাজবে। এই কিছু কিছু হাত গেছে, কিছু হাত, এই মা ঝুঁকো, আমি ও ডিজে অরুণ চালাবো। আর আমাদের কাকিমা নাচবে। কিরম কাকিমা নাচে বলতো? কাকিমা নাচে, বিয়েতে নেচেছিল কাকিমা। কেন নাচবে না? তোমার মেয়ের বিয়েতে নেচেছে, ছেলের বিয়েতে নেচেছে, এবার তুমি 30% নাচবে। বছর চলে যাচ্ছে তার জন্য নাচবে, বছর চলে যাচ্ছে তুমি তার জন্য নাচবে এবারে। হ্যাঁ এমনি বাস আসবে। কি মা আমার চুড়ের লাগছে, বলিসনি তো চুড়ের লাগছে আমাকে। কি মা কেমন করে নাচবে একটু বলো একবার, একবার জ্বালিয়ে দেখি না। পারফেক্ট লাগছে, কিন্তু জ্বালিয়ে একবার দেখি না, আমার ফিল আসছে ভেতর থেকে, কেমন অন্তর থেকে ডিজে ডিজে হচ্ছে। দাঁড়া আমি জ্বালিয়ে দেখি একবার। পারফেক্ট। এদিকে সূর্যের ঝিলিকে দেখ বাবা, ঝুম এদিকে 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 সূর্য, ওদিকে প্লেন। কি দারুণ লাগছে প্লেনটা, হেভি লাগছে হেভি। আর তুই ওখানে বসে একটু নিচে দে ডিজে। টুডুল দি উঠেছে মানে বিশ্ব জয় হয়ে গেছে। ও 6 তলায় উঠেছে। ধরো সাপোর্ট দাও, ও ধর। কষ্ট টুডুল দি কষ্ট হয়নি? এ বলছে কষ্ট হয়নি ওর। তুই 6 তলায় উঠেছিস মানে তো সেলুট। ও দাঁড়ায়নি কোথাও। আর আমাদের আর সবাই আমরা ইয়ং জেনারেশনগুলো যে হাঁপাচ্ছি, তোকে দেখে শেখা উচিত, লজ্জা হওয়া উচিত। দারুণ লজ্জার কথা, আমরা উঠতে গিয়ে হাঁপাচ্ছি আর ও পুরো 6 তলায় উঠলো আস্তে আস্তে ধরে ধরে। হ্যাঁ এই যে দেখি সর বুবছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওইদিকে দেখতেই পেলে আবির সমস্ত লাইটিংগুলো ব্যবস্থা করে ফেলেছে, খুব সুন্দর লাগছে ছাদটা। আর এদিকে আমি সন্ধেবেলায় সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি, সব ঠাকুরকে সন্ধেবাতি দিয়ে মিষ্টি দিয়ে ধূপধুনো দেখিয়ে একটু বসলাম। বসে তারপর মেকআপ করবো, রেডি হব 31st নাইটের পার্টি এনজয় করার জন্য। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কি কি করেছি না করেছি। আর সমস্ত রাত্রের স্ন্যাক্স আইটেম আমি নিজের হাতে রান্না করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের বাড়িতে আজকে জমজমাট গম গম করছে, দুর্ধর্ষ আনন্দ হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে আমার বোনঝি আমাকে সাজিয়ে দিচ্ছে। তো চলো সেজে নিই। উপরে লাইনার পরে নিয়েছে, তারপরে কি মেকআপ করছে। হ্যাঁ করি না, অনেকে করে, আগে আই মেকআপ করে। দাও ব্লেন্ডার দাও, দাও দাও বলছি। সব সাজনিরা সাজছে। ও মা গো, মেরে মুখ ভেঙে দিল তো আমার। পারি গো বৌদি, বৌদি বেলা করেছে। কি বললি? আমি অন্য কিছু শুনেছি, কিন্তু পরে বলবো কি শুনেছি। ভালো লাগছে মুখটা। মেকআপ আর্টিস্ট একটু তাও। हेलो गाइस 11-22 শুনেছি এটা ना 11-22। हेलो गाइस वेलकम टू माय चैनल, वेलकम टू हर चैनल। हर चैनल হ্যাঁ তোমার। আচ্ছা তোর মা এখন রয়েছে, আমি যদি এখন দেখা ক্যামেরা করি। আরে নাও यार। হ্যালো গাইস, টুটুল দি আমার দিদি মোটর গান আমার ভালো চলছে। এই তোমার এরকম করলে কেমন লাগবে?
এই শ্যাডো দিয়ে নিস কি হাত দিলো না তো? না না দিচ্ছি এত বড় ও ভেতরে আছে তো কোন জামা ওটা এমনি বসছে করতে হবে ভিজে গেছে পড়তে গিয়ে রয়েছে ওই চুলের সময় বসি না এই হচ্ছে আমাদের 31st নাইট পারপাস সুন্দর করে ডেকোরেশন। তো এই ডেকোরেশনটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের নাচা গানা আর পার্টিতে কি কি করেছি, কি কি মেনু ছিল, আর কি করলাম না করলাম, কত বাজি ফুটিয়েছি, সেই সমস্ত দেখতে পাবে এর নেক্সট ব্লগে। মানে কারণ আমি এই ব্লগটাতে আমি চাই না কোনো কপিরাইট আসুক। আর নেক্সট যে ব্লগটা ছাড়বো সেখানে ভাবলাম কি আর কপিরাইটের চিন্তা না করে পুরো গান সমেত ভিডিওটা ছাড়বো। হ্যাঁ আমি জানি কপিরাইট অনেক আসবে ওখানে, তো ওই ভিডিওটা নিয়ে আমি কোনো কিছু করতে চাইছি না। তো ওই ভিডিওটা আমি চাইছি কারণ ডিরেক্ট ছাড়তে যে আমাদের স্মৃতিগুলো যাতে থাকে সেই পারপাসে আমি ভিডিওটা ছাড়তে চাইছি। তো ওইটার জন্য আমি এই ভিডিও তো দিয়ে দিলে কী হবে, এই ভিডিওতে কপিরাইট এসে যাবে, তো তার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভীষণ ভীষণ লং হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে এরকম রাখবো না, এই ভিডিওটা আলাদা পার্ট করবো। আর যেখানে ডান্স করেছি, কেক কাটিং করেছি, আর অনেক 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 এনজয় করেছি, রাত্রির 1টা অবধি কী কী করেছি সেই সমস্ত তোমাদের জন্য তুলে ধরবো, সেটা কিন্তু নেক্সট ব্লগে। তো ডেফিনেটলি তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, প্লিজ প্লিজ প্লিজ। ভিডিওটা যারা দেখোনি তারা দেখো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। অনেক ধামাকাদার মজা হয়েছে। আমার মাসি, বোনের মেয়ে, তোমার দাদা ভাই, তাদের শাশুড়ি, সবাই মানে সবাই মিলে যে অনেক অনেক মজা করেছি। প্রায় আমরা ছিলাম 13 থেকে 14 জন লোক। তো 14 জন লোক মানে বুঝতেই পারছো সবই কিন্তু ফ্যামিলির। আর এখানে আমার মা বোন আসতে পারিনি, মা বোন ছিল বাড়িতে ওদের অনুষ্ঠান ছিল, সেখানে সেই অনুষ্ঠানে ওরা ব্যস্ত ছিল, যার কারণে মা আর বোন আসেনি। বোন তো এখানেই থাকে, তো বোনকেও বলা হয়েছিল আসার কথা, তো আসতে পারিনি। তো চলো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ধামাকাদার আসতে। আর নেক্সট ব্লগে কিন্তু পুরো ভিডিও থাকবে, মানে কোনো এডিট থাকবে না। ওখানে কপিরাইট আসবে আমি জানি, বাট ঠিক আছে আসুক, কোনো অসুবিধা নেই, ওটা থেকে আমার কোনো ব্যাপার না। কিন্তু ওই স্মৃতিটা থাকা আমার খুব জরুরি, তো সেই পারপাসে দেবো 31st নাইটের পুরো ভিডিও।